জয় গৌরহরি, জয় গোবিন্দ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান অপার করুণায় অবতার। ওই না ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান অপার করুণায় অবতার। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান অপার করুণায় অবতার। ওই না ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান অপার করুণায় অবতার। হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম রাম নাম ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামেরও সহিতে আছেন আপনি শ্রী হরি। ওই না যাই না সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি, হরি নামের সহিতে আছে আপন শ্রী হরি। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রী হরি। ওই না চাই না সেই কৃষ্ণ সহিতে আছে
তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ওম রাম নাম বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই নিতাই গৌর হরি বল হরি বল ভজ ভাই আছে বড় অবতার ভাই রে আছে বড় অবতার বড় অবতার ভাই রে, হরি বল হরি বল বড় অবতার। আর বড় অবতার ভাই রে আমার বড় অবতার পতিতের বিলায়ন প্রেমের ভাণ্ডার আহারে। আহা পতিতে রে বিলায়াল প্রেমেরি ভান্ডার আহারে পতিতের বিলায়ন প্রেমের ভাণ্ডার আহারে। পতিতে রে ও গো বিলাল ওই না
সন্দীপিতা সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু পূর্বক আগত আমার সকল গৌর ভক্তবৃন্দ এবং সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, বেদ জ্ঞানে পরিপূর্ণ সকল ব্রাহ্মণ মণ্ডলীগণ এবং রাধারানীর অংশভূতা সকল জননী বৃন্দের চরণে এই অধমা কীর্তনিয়া প্রেমহীন ভক্তিহীন অদিতি মহাপাত্র এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আমি ভুলণ্ঠিত দণ্ডবৎ সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম জানাই। কৃষ্ণ চরণ পায়ে দেওয়ার সুযোগ করিয়ে দেয়। আমি সেই পিতামাতার গর্ভে যুগ যুগ ধরে জনম জনম ধরে জন্ম পেতে চাই। তৎপরে জানাই আমি আমার দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু বর্গের চরণে দণ্ডবৎ শতকোটি প্রণাম। এখানে আমার গুরুদেব বসে আছেন। আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সম্মুখে, আমি যতটুকু বলতে পারছি শুধুমাত্র আমার গুরুদেবের দয়াতে এবং গুরুদেবের কৃপাতে। তাই গুরুদেবের চরণে জানাই দণ্ডবৎ শতকোটি প্রণাম। তৎপরে জানাই এত সুন্দর বৃন্দাবন যিনি পরিণত করেছেন, তৈরি করেছেন এবং আমাকে যিনি এখানে নিয়ে এসছেন, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর ভক্ত সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি, এই বাড়ির গৃহকর্তা শ্রীযুক্ত বলাই চরণ মণ্ডল মহাশয়ের চরণে এবং তার পরিবার বর্গের চরণে আমার দণ্ডবৎ সশ্রদ্ধ শতকোটি প্রণাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছেন। গুরু কৃপাহি কেবলাম। হ্যালো, গুরুদেবের কৃপা থেকে আমি যতটুকু অবগত হইতে পেরেছি আজ আমি আপনাদের সম্মুখে ঠিক ততটুকুই পরিবেশন করবার চেষ্টা করছি মাত্র। আপনারা তো পুতুল খেলা দেখেছেন, কি মায়েরা পুতুল খেলা দেখেছেন? তো দেখেছেন? বাবারা এদিকে দেখেছেন? তো পুতুল কেমন নাচাই বলুন তো? একটি সুতো বা তারের দ্বারা পুতুলটিকে ভেতর থেকে যেমন ভাবে সুতো নাচায় তেমন ভাবেই পুতুল নাচে। আজও আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি পুতুলের ন্যায়। আজ আপনারা যেমন ভাবে আমাকে নাচাবেন আমি আপনাদের সম্মুখে ঠিক সেইভাবেই নাচতে পারবো। আমার তাল ছন্দ সুর কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আমাকে আপন আপন সন্তান জ্ঞানে ভগিনী জ্ঞানে আমাকে আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আমি যেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই তুচ্ছ বদনে রাধা গোবিন্দের গুণকীর্তন বলতে 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 যেন আমি আমার এই প্রাণটা ত্যাগ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় রাধে। হ্যালো, শ্রী মহাপাত্র তাকে বরণ করে নিচ্ছেন এই বাড়ির কর্তা বলাইচরণ দাস মহোদয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। করতালি নয়, হরিধ্বনি দিয়ে সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো। অনর্পিত মানে যা কোনো কালে অর্পণ হয়নি, কোনো কালে কোনো যুগে কোনো দিন অর্পণ হয়নি। অনর্পিত অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো। কি অর্পণ হয়নি? মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান ধন, মহামূল্যবান রত্ন, যা কোনো কালে কোনো যুগে অর্পণ হয় নাই মা।
এই অমূল্য সম্পদ কোথায় ছিল? এই অমূল্য সম্পদ ছিল গোলকে। আমার পতিত পাবন গৌর হরি করুণাময়, কৃপাময়, তিনি করুণা করে আমাদের মধ্যে এই অমূল্য সম্পদ নিঃশর্তে নিঃসংকোচে বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য। তারপরে কি বলেছে? হরিপুরটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বাহ সচিনন্দন। কন্দর, কন্দর মানে কি? কন্দর মানে হলো গুহা। রূপ গোস্বামী প্রভুপাদ আমাদের হৃদয়কে বলেছেন কন্দর। আমাদের হৃদয় তো মন্দিরে পরিণত হওয়া উচিত, তাই না? কারণ সবার মধ্যেই পরমাত্মা বিরাজ করছেন, সবার মধ্যেই নারায়ণ বসে আছেন। কিন্তু তাও রূপ গোস্বামী প্রভুপাদ তিনি বলেছেন এই হৃদয়টি কন্দর। কন্দর মানে গুহা, যেখানে কোনো আলোর প্রবেশ নেই মা, যেখানে জীব জন্তুরা বাস করেন। তো আমাদের হৃদয়কে কেন কন্দর বলেছেন? এই হৃদয় কেন গুহাতে পরিণত হয়ে আছে? কেন অন্ধকার ঢেকে আছে আমাদের হৃদয়? কেন বলুন তো? কারণ আমাদের এই হৃদয় মন্দির, এই হৃদয়টি ষড়রিপুতে আচ্ছন্ন হয়ে আছে। তাই এই হৃদয়টিতে আমাদের কন্দরে পরিণত হয়ে আছে, গুহাতে পরিণত হয়ে আছে। তাই ষড়রিপুকে যদি আমাদের বশ করতে হয়, এই হৃদয়কে যদি মন্দিরে পরিণত করতে হয়, তাহলে কি করতে হবে মা? কি করতে হবে? আমাদের একটি উপায় আছে, এই অমূল্য সম্পদ মহামন্ত্র হরিনাম জপ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে এই কন্দরকে আমরা হৃদয় মন্দিরে পরিণত করতে পারবো এবং এই হৃদয়ে ভগবানের বাস করাতে পারবো। ভগবান তখনই এই হৃদয়ে বাস করবে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে যদি বলা হয় আপনাদের অমূল্য সম্পদ, প্রিয় সম্পদ আপনারা কাউকে দান করে দিন, আপনারা কি দান করবেন? সম্পদ কি? 7 ভরি সীতাহার, হীরের হার, তাই না? যদি বলা হয় যে কাউকে এমনি দান করে দাও, করবেন আপনারা? করবেন না। কিন্তু আমার গৌরহরি দেখুন কতটা করুণাময়, কতটা দয়াময়। তিনি তার অমূল্য ধন, অমূল্য সম্পদ, যা কোনো যুগে অর্পণ হয়নি মা, সত্য ত্রেতা দাপর, এই 3 যুগে ভগবান এসছেন অবতার রূপে। কিন্তু কোনো যুগে কোনো অবতার এই অমূল্য সম্পদ দান করেনি, যা মহাপ্রভু এই কলিতে করেছেন সকলের জন্য, আমাদের ভালোর জন্য। তাই তো বৈষ্ণব পদকর্তা বলেছেন, বড় অপরূপ ভাইরে গোরা চানের লীলা, আছে বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। বড় অপরূপ ভাইরে গোরা চানের লীলা, আছে বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবেরি ঝোলা, আরে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবেরি ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবেরি ঝোলা। আহারে
রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবেরি ঝোলা একই অপরূপ লীলা বলে কি রূপ লীলা একই অপরূপ লীলা বলে কি অপরূপ লীলা কাঁধে করে বৈষ্ণবের ঝোলা একই অপরূপ লীলা ওগো কাঁধে করে বৈষ্ণবের গোরা ঝোলা জাতির বিচার না করিলা কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গোরা জাতির বিচার না করিলা কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গোরা জাতির বিচার না করিলা ওগো কাঁধে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো কাঁধে করে বৈষ্ণবের ঝোলা বৈষ্ণবেরি ঝোলা বৈষ্ণব পদকর্তা কি বলছেন মা? একই অপরূপ লীলা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবেরই ঝোলা। রাজা কাঁধে ঝোলা নিয়েছেন রাজা হয়েও। এটি একটি গল্প আছে মা। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, মাতৃ আদেশে যখন লীলাচলে তিনি অবস্থান করেছেন, ঠিক সেই সময় তখনকার সেই রাজ্যের রাজা ছিলেন প্রতাপরুদ্র। বাংলা থেকে সন্ন্যাস এসছেন, তাই রাজামশাই বার্তা পাঠিয়েছেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চান, কিন্তু মহাপ্রভু সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছেন। দেখুন, আর এখনকার যুগে যদি মুখ্যমন্ত্রী কারুর সঙ্গে দেখা করতে চায়, বার্তা পাঠান, আপনারা কেউ না করতে পারবেন? কারুর ক্ষমতা আছে? সঙ্গে সঙ্গে হাজতবাস। মহাপ্রভু দেখুন রাজামশাইয়ের বার্তাকে নাকচ করে দিল নির্দ্বিধায়। আর আমার রাজামশাই বারবারই বার্তা পাঠাচ্ছেন দর্শন করার জন্য, কিন্তু আমার মহাপ্রভু বারবারই নাকচ করে দিচ্ছে। কেন? কেন মা? কারণ তিনি তো সর্বত্যাগী, আর রাজা হলেন বিষয়ভোগী। যদি বিষয়ভোগীর সঙ্গে মেলামেশা বেশি করেন, মহাপ্রভু ভেবেছেন মন তো পরিবর্তন হতেই পারে, তাই বারবার নাকচ করে দিচ্ছেন। কিন্তু আমার রাজামশাই দর্শন করবেই বাংলার ওই সন্ন্যাসের সঙ্গে। এবার দেখা তো করবে, কেমন ভাবে দেখা করবে মা? মাঝখানে কাউকে চাই, কারণ যে দেখাটা করিয়ে দেবে, যোগাযোগ করিয়ে দেবে। তো মহাপ্রভুর পারিষদ ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি একদিন রাজামশাইয়ের কাছে গিয়ে বলছেন, রাজামশাই অনেকবারই বার্তা পাঠালেন, আর অনেকবারই আপনাকে মহাপ্রভুর না বলে দিয়েছেন, কিন্তু আপনি তো চাইছেন দেখা করতে। রাজামশাই বলছে, হ্যাঁ 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 আমি চাই, আমি একটিবার ওনাকে সামনে থেকে দেখতে চাই। বলছে, বেশ, আপনি দেখতে চান তো? তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। বলছে, বলো কি করতে হবে আমায়? আমি সব কিছু করতে রাজি, শুধু ওনাকে দেখতে চাই। বলছে, বাহ, আপনি ভাগবতের শ্লোক কিছু মুখস্থ করুন, আর আপনার এই রাজ মুকুট, রাজ ঐশ্বর্য সমস্ত কিছু আপনি ত্যাগ করে দিন। ত্যাগ করে বৈষ্ণবের বেশ ধারণ করে আপনি তিলক স্বরূপ করে আপনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যান। দেখা হলেও হতে পারে। এই কথা শুনে কিছুদিন উনি ভাগবত শ্লোক মুখস্থ করলেন। একদিন রাজমুকুটকে ছেড়ে দিলেন, রাজ সিংহাসন ত্যাগ করলেন। রাজ সিংহাসন ত্যাগ করে তিলক স্বরূপ করে বৈষ্ণবের বেশ ধারণ করে ঝোলা কাঁধে নিয়ে নাম করতে করতে পথে যাচ্ছেন। যেই না মহাপ্রভুকে দেখেছেন মা,
সেই ভাগবতের শ্লোক বলতে শুরু করলেন। আর যেই না ভাগবতের শ্লোক শুনতে পেয়েছে আমার মহাপ্রভু ছুটে এসে রাজামশাইকে জড়িয়ে ধরে বলছে, কে ভাই তুমি? এই অমূল্য সম্পদ শোনালে কে তুমি? কাছে এসো। এই বলে জড়িয়ে ধরে মহাপ্রভু কেনেই যাচ্ছে, কেনেই যাচ্ছে। কি শোনালে তুমি? তুমি জানো তুমি কি শোনালে আমায়? এই যে অমূল্য ধন, অমূল্য রত্ন। আর রাজামশাইও অনবরত কেনে যাচ্ছে। মনে মনে ভাবছে রাজামশাই, আমি তো এখনো বৈষ্ণবত্ব গ্রহণ করিনি, শুধু বৈষ্ণবের সাজ সেজেছি, তাতেই মহাপ্রভু আমায় এত এইভাবে আলিঙ্গন করলো। এই বলে তিনি রাজ্যে ফিরে গিয়েছেন। রাজ্যে ফিরে গিয়ে কিছুদিন পর সমস্ত কিছু দান করে তিনি মহাপ্রভুর পারিষদ হয়েছিলেন এবং অন্তিমকালে তিনি মহাপ্রভুর কৃপাও পেয়েছিলেন। তাই আমার বৈষ্ণব পদকর্তা বলেছেন, রাজা হয়েও বৈষ্ণবের ঝোলা ধরেছে, এ কি অপরূপ লীলা। এতটাই তিনি কৃপাময়, এতটাই তিনি করুণাময়। তিনি সবাইকে উনার নামের দ্বারা পরিবর্তন করেছিলেন। তাই স্বয়ং গোলক বৃন্দাবনের তিনি নাথ হয়েও তিনি রাধা অঙ্গে অঙ্গ মিশ্রিত করে আমাদের এই কলিযুগে এসেছিলেন। এই নদিয়ায় সচিমায়ের কোল আলো করে এসেছিলেন শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য। তা নিয়ে শাস্ত্র কি বলেছেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসের রস আস্বাদন করি, সেই দুই একবে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দয়ে হলো এক তাই তো আমার গৌরহরি ভক্ত অবতারের স্বরূপ নয়ে তিনি সচিমায়ের কোল আলো করে তিনি এই ধরণী মাঝে, অবনী মাঝে তিনি এসেছিলেন এবং তিনি ভাবরস আস্বাদন করে উন্নত উজ্জ্বল রসময় প্রেমধন অকাতরে সবার মধ্যে তিনি বিলিয়ে দিয়েছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল। আরো দেখুন তার লীলা কি, এতটাই তিনি কৃপাময়। আচ্ছা মা বাবারা এদিকে জগাই মাধাইয়ের নাম শুনেছেন তো আপনারা? জগাই মাধাই, চাপাল গোপাল নাম শুনেছেন নিশ্চয়। এত পাপী তাপী মানুষ ছিল, এত পাপ করেছে তারা, তাও মহাপ্রভু তাদেরকেও এই নামের দ্বারা উদ্ধারণ করেছিলেন। এত অত্যাচার করেছে শ্রীবাস অঙ্গনে, তখন তিনি যখন নাম সংকীর্তন করতেন শ্রীবাস অঙ্গনে গিয়েও জগাই মাধাই প্রচুর অত্যাচার করেছে মহাপ্রভুর ওপর। আমাদেরকে যদি কেউ গালিগালাজ করে বা কেউ আঘাত দেয়, আমরা কি করি বলুন তো? আমরাও তাকে, সে যদি 2 ঘা আমাদেরকে মারে আমরা তাকে 4 ঘা মারি। আর মহাপ্রভু দেখুন কতটা করুণাময়, তিনি তাকে প্রহার করেছে, কষ্ট দিয়েছে, অপমান করেছে, তা সত্ত্বেও তিনি তাকে তার নামের দ্বারা উদ্ধারণ করেছিলেন। তাই এবং মলয়চাঁদ কাজী যিনি বিধর্মী ছিলেন, তাকেও মহাপ্রভু তার নামের দ্বারা তিনি কৃপা উদ্ধার করেছিলেন। তাই তো আমার বৈষ্ণব পদকর্তা তিনি বলছেন, হেন অবতারে
নারীদের কোনো স্বাধীনতা ছিল না মা। আমরা এখন যে স্বাধীনতা পাচ্ছি সেই সময় এত স্বাধীনতা ছিল না। তৎকালীন সময়ে নারীরাও মহাপ্রভুর সঙ্গে নামে মেতে তারা মহাপ্রভুর সঙ্গে নাচছেন, গাইছেন এবং পথে বেরিয়ে গেছেন। আর এই ভাব দর্শন করে তৎকালীন সময় যে ব্রাহ্মণরা ছিলেন তারা মহাপ্রভুর এই ভাব দর্শন করে মহাপ্রভুর সম্বন্ধে অপযশ করতে লাগলেন, নিন্দা করতে লাগলেন। আর এই ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তা বলছেন, তোমরা কাকে কি বলছো? তোমরা জানো যার সম্বন্ধে বলছো তিনি কে? অপযশ বলি দেবগণ মাগে তার পদ ধূলি। তোমরা কাকে কি বলছো? তোমরা জানো মহাপ্রভু কে? যার সম্বন্ধে তোমরা নিন্দা করছো, অপযশ করছো, তার চরণের কৃপা পাওয়ার জন্য, তার চরণের একটু ধুলি পাওয়ার জন্য দেবতাগণ যুগ যুগ ধরে তারা সাধন করছেন, ভজন করছেন, তপস্যা করছেন। আর তোমরা তার সম্বন্ধে নিন্দে করছো। আসলে তোমরা কি করে বুঝবে তার নামকে যারা আশ্রয় করেছে তারা ছাড়া আমার গৌরহরিকে কেউ বুঝতে পারবে না। তাই বৈষ্ণব পদকর্তা কি বলছেন? যবনে হো নাচে গায় লয় হরি নাম। আছে যবনে নাচে লয় হরি যবনে হো নাচে গায় লয় হরি নাম। ও গো যবনে নাচে লয় হরি হেলো অবতারে সেবন চিত বলরাম। তারে সেব চিত আর হেলো অবতারে সেবন চিত বলরাম। ও গো হেন তারে সেব চিত বলরাম। বৈষ্ণব পদকর্তা বলছেন, যবনেও নাচে গায়ে লয় হরিনাম। যবন কুলে থাকা মানুষরাও মহাপ্রভুর সঙ্গে নাচছেন, গাইছেন, মেতে উঠেছেন। যবন মানে কি জানেন তো আপনারা? কি মায়েরা, যবন মানে জানেন? এদিকে বলুন তো। হ্যাঁ, মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা বিধর্ম হয়েও আমার মহাপ্রভুর নামে তারা মেতে উঠেছেন, মহাপ্রভুর সঙ্গে তারা নাচ করছেন, তারা নাম করছেন। তাই তো শাস্ত্রে এর উদাহরণ দিয়েছেন। হারেস নামে এক মুসলিম ভক্ত
যিনি 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও তিনি এই নামকে ত্যাগ করেননি। তাই নাম না ছাড়ার ফলস্বরূপ তিনি নাম আচার্য রূপে প্রসিদ্ধ হয়েছেন। নাম আচার্য কি বলুন তো, আপনারা সবাই জানেন। হরিদাস ঠাকুর হিসেবে তিনি এই বৈষ্ণব জগতে প্রসিদ্ধ হয়েছেন। তাই তো আমার বৈষ্ণব পদকর্তা বলছেন, হে গৌরহরি, হে পতিত পাবন, তুমি তো সবাইকে করুণা করলে প্রভু, কিন্তু আমি যে এত অভাগা আমি, তুমি আমাকে যে একটিবারও কৃপা করলে না প্রভু। হরি বল, হরি বল। তাই আপনার চরণে আমার বিনীত নিবেদন, একটিবার তোমার চরণে ঠাঁই দিও, তোমার কৃপা আমায় দিও প্রভু। তাই বলছেন, আমায় বঞ্চিত করো না, যেন আমায় বঞ্চিত করো না, আমায় বঞ্চিত করো না, যেন আমায় বঞ্চিত করো না। আমার স্ফুরা এই বাসনা, আমায় বঞ্চিত করো না। তুমি ফুরাও মনের বাসনা, যেন আমায় বঞ্চিত করো না। তুমি স্ফুরাও মনে এই বাসনা, আমায় বঞ্চিত করো না। তুমি ফুরাও মনের বাসনা, আমি তোমা বিনা আন জানি না। তুমি ফুরা মনের বাসনা, আমি তোমা বিনা আর জানি না। তুমি ফুরা মনের বাসনা, তোমা বিনা আর জানি না। তুমি ফুরা মনের বাসনা, আমি তোমা বিনা আমায় বঞ্চিত করো না। আর হেন অবতারে সেব বঞ্চিত বলো ও রাম হে হেন অবতারে সেব চিত বল রাম হে নয় অবতারে সেবন বঞ্চিত অবতারে সেবন চিত বলো ও রাম হে হেন অবতারে অবতারে সেবন চিত বলো ওরা বঞ্চিত বলো
বলো রাম হে হেনয় অবতারে থেব চিত বলো রাম হে হেনয় অবতারে থেব চিত বলো ও রাম হে। এবার আমরা লীলা আস্বাদন করব। আজকে আমরা যেই অমৃত লীলারস আস্বাদন করব তার নাম হলো শ্রীকৃষ্ণ সুদামা। চরণ কিভাবে পাওয়া গিয়েছিল আজকে আমরা সেইটি শ্রবণ করব। তা আমরা তো লীলা শ্রবণ করব, সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে সবাই মিলে যেতে হবে বৃন্দাবনে। এবার আপনারা বলবেন আছি তো বৃন্দাবনে, আবার কোন বৃন্দাবনে তুমি যেতে বলছো? আমরা আছি গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোন জায়গাটিকে বলে বাবারা? মায়েরা, গুপ্ত বৃন্দাবন এখানে কথা নয়। গুপ্ত বৃন্দাবন কোন জায়গাটিকে বলে আপনারা কেউ জানেন? জানেন? গুপ্ত বৃন্দাবন হচ্ছে আমাদের শ্রীধাম নবদ্বীপ, যেখানে আমার গৌরহরি যখন পূর্ব লীলার ভাবে বিভাবিত হতেন, তখন তার যে শিবাসঙ্গনে যেই সব ভক্ত সঙ্গের সঙ্গে তিনি নাম সংকীর্তন করতেন, তারাই বুঝতে পারতেন তার ভাব, তার লীলা। তাই তো শাস্ত্রে বলেছেন, বহিরঙ্গে লইয়া করে নাম সংকীর্তন, অন্তরঙ্গে লইয়া করে প্রেম আস্বাদন।